বেনারস নাম কানে আসতেই আমাদের মনে পবিত্র গঙ্গা নদী আর লম্বা সিঁড়িওয়ালা ঘাট, ভিড়ে ঠাসা সরু গলি, আর তার দুপাশে গজিয়ে ওঠা ছোট বড় কতগুলো দোকান, পান ঠান্ডায়ের মিষ্টি গন্ধ, দূর থেকে ভেসে আসা ঘন্টার আওয়াজ, আস্থায় ঠাসা অসংখ্য মন্দির, আর চিলিম হাতে গঙ্গা ঘাটে বসে থাকা অঘরী বাবা। এই ছবিগুলোই ভেসে ওঠে বারবার। কিন্তু একটু ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে এটা শুধু বেনারসের একটি দিক। যে শহর নিজের নামের চেয়েও প্রাচীন, সে শহরের বিস্তারও অনেক বেশি। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে বিশ্বের সবচেয়ে প্রাচীনতম শহর বেনারস অবস্থিত। যুগের সাথে তাল মিলিয়ে শহরের সাথে সাথে এর নামেরও পরিবর্তন হয়েছে বারবার। যেমন এর আরেক নাম বারাণসী। বরুণা এবং অশ্বিনী নদীর সংযোগস্থলে এই শহর গড়ে উঠেছে বলে এই শহরের নাম বারাণসী, যার প্রাচীন নাম কাশী। বলা হয় বিশ্বের কেন্দ্র হলো ভারত আর ভারতের কেন্দ্র হলো কাশী। মুসলিম সুফিরা কাশীকে হিন্দুদের কাবা বলে তুলনা করেছে। কথায় আছে, পৃথিবী ততটা পুরাতন নয় যতটা কাশী পুরাতন। মহাদেবের প্রেমের শহর কাশী। সতীকে পার্বতী রূপে পাওয়ার জন্য 12 জন্ম অপেক্ষা করতে হয়েছিল স্বয়ং মহাদেবকে। তার সাক্ষী এই শহর। তাই এখানে সম্পূর্ণ মহাদেবের নামও পার্বতী ছাড়া অসম্পূর্ণ মানা হয়। এখানে কেউ মহাদেবকে মহাদেব নামে ডাকে না, ডাকা হয় নমো পার্বতী পতয়ে হর হর মহাদেব। হাই, আই এম শিবরাম অ্যান্ড ওয়েলকাম মাই চ্যানেল এসআরবি পিকচার্স। মহাদেবের শহর কাশী থেকে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সাথে এই শহর ঘুরে দেখার জন্য। আজ 4 ডিসেম্বর 2025 রাত এখন 9টা বাজে। আমরা বেনারসের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের এই যাত্রায় আমার সঙ্গে আমার স্ত্রী পৌলমী, আমার 4 বছরের ছেলে শিবাংশ এবং আমার বোন সৃষ্টি একসাথে আমরা যাত্রা করব। আজ আমাদের ট্রেন কলকাতা স্টেশন থেকে, ট্রেন নাম্বার 22-323 শব্দবেদী এক্সপ্রেস, যেটি রাত 10:45 কলকাতা স্টেশন ছেড়ে কাল সকাল 10টায় বেনারসে পৌঁছাবে। যেহেতু ইভান জীবনে প্রথমবার কোথাও ঘুরতে যাচ্ছে, তাই ইভানকে ছাড়তে বাবা এবং সেজো কাকু স্টেশনে এসেছিল। তাই বাড়ি থেকে আমরা দুটো ক্যাব বুক করেছিলাম, যে ক্যাব দুটো চলে এসছে। এবার আমরা এটাতে করে স্টেশনের জন্য রওনা দেব। ক্যাব দুটো কলকাতা স্টেশন পৌঁছানোর জন্য আমাদের থেকে ভাড়া নিয়েছিল 500 টাকার মতো। আমরা এখন কলকাতা স্টেশনে যাওয়ার জন্য রওনা দিয়েছি দুটো গাড়ি করে। আমাদের ওই গাড়িতে বাবা এবং সেজো কাকু রয়েছে, আর এই গাড়িতে আমি, আমার স্ত্রী শিবাংশ এবং আমার বোন সৃষ্টি যাচ্ছে। আধ ঘন্টা লাগবে আমাদের বাড়ি থেকে কলকাতা স্টেশন পৌঁছাতে। বেনারস আমরা কিভাবে যাব? কলকাতা থেকে বেনারস আসার জন্য আপনারা 3টি মাধ্যমে ব্যবহার করতে পারেন: সড়ক, বিমান ও রেল। প্রথমে জানাই, আপনারা যদি সড়ক পথে এখানে আসেন তাহলে কলকাতা বেনারস হাইওয়ে NH-19 ধরে এখানে পৌঁছাতে পারেন। আর আপনারা যদি সময় বাঁচাতে চান তাহলে কলকাতা থেকে বিমান পথে আপনারা এখানে আসতে পারেন। সেক্ষেত্রে নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট থেকে বিমান ধরে আপনারা পৌঁছাতে পারেন লাল বাহাদুর শাস্ত্রী এয়ারপোর্টে। আর ভারতের মিডিল ক্লাসের সবচেয়ে পপুলার মাধ্যম রেলের পথে যদি আপনারা এখানে আসতে চান তাহলে
হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন ও কলকাতা স্টেশন থেকে অসংখ্য ট্রেন প্রতিদিন বেনারসের উদ্দেশ্যে যাত্রা করে। সেগুলি করেও আপনারা এখানে পৌঁছাতে পারেন। এখন রাত 9:30 বাজে। আমরা সবেমাত্র কলকাতা স্টেশনে এসে পৌঁছালাম। আমাদের ট্রেন 10:45, সুতরাং হাতে যথেষ্ট সময় রয়েছে। এবার ভেতরে গিয়ে দেখতে হবে যে আমাদের ট্রেনটি কত নম্বর প্ল্যাটফর্মে গিয়েছে। 22-323 শব্দবেদী এক্সপ্রেস আমাদের ট্রেন 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আমাদের ট্রেন অলরেডি প্ল্যাটফর্মে চলে এসছে। আমাদের B1-এ সিট পড়েছে, তো আমরা B1 কামরার সামনে এসে দাঁড়িয়ে রয়েছি। এখনও পর্যন্ত দরজা খোলেনি, দরজা খুললে পরে তারপরে আমরা ভেতরে ঢুকবো। 5 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে শব্দবেদী। 22-323 আমাদের সিট পড়েছে 11, 12, 13। অলরেডি শিবাংশ এখানে বসে রয়েছে। এই আমাদের সিট। বাবার ভাইকে এসছে ছাড়ার জন্য। ইভান এই প্রথম ঘুরতে যাচ্ছে তো বেশি এক্সাইটেড। ট্রেনটা কেমন লাগছে বল দাদার বন্ধুকে, ট্রেনটা কেমন কি জিনিস দেখেছিস দেখ বল। দাদুরা সব ছাড়তে এসছে ইভানকে। আমার একটু ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। ওয়াশরুমটা এমনি ওভারঅল ট্রেনটা সেরকম কোনো প্যাসেঞ্জার নেই। ওয়াশরুম এখানে একটা ইন্ডিয়ান রয়েছে, মোটের ওপরে পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটাতে একটা ওয়েস্টার্ন আছে। আর এই আমি আর একটু পরে ট্রেন ছেড়ে দেবে। বাবা ট্রেন থেকে নেমে পড়েছে, কিন্তু ভাই কাকু এখনো ইরফানকে বুঝিয়ে যাচ্ছে দুষ্টুমি না করার জন্য। বাবা টাটা। আমাদের ট্রেনটা কলকাতা স্টেশন ছেড়ে দিল। বাবা সেজু কাকু বাড়ি ফিরে গেলেন, আর আমরা নমো পার্বতী পতে হর হর মহাদেবের নাম করে বেনারসের উদ্দেশ্যে রওনা দিলাম। জয় বাবা বিশ্বনাথ। সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সুস্থভাবে যেন দর্শন করে ফিরে আসতে পারি। আমার খুব ইচ্ছা ছিল মাকে নিয়ে আসার, কিন্তু মা অ্যাজমা রয়েছে প্লাস ডাস্ট অ্যালার্জি রয়েছে বলে মাকে এবার নিয়ে আসতে পারলাম না। আশা থাকলো যে পরে যখন ট্রিপ করব আমরা পুরীতে, তখন মা বাবাকে সঙ্গে নিয়েই যাব। আমাদের ট্রেন তার নির্দিষ্ট সময় 10:45 ছেড়ে রওনা দিয়েছে। আর এখন 11:30 বাজে। আমরা প্রায় দক্ষিণেশ্বর বড়নগর স্টেশন পার করে আমরা এগিয়ে চলেছি। আমাদের 12টার সময় বর্ধমান পৌঁছানোর কথা। আর রাতে বিশেষ কিছু দেখানোর নেই, সে কারণে আমি আর রাতে ভিডিও করব না। ভেতরে সবাই ঘুমিয়ে পড়েছে, সে কারণে বাইরে এসে ভিডিও করতে হচ্ছে। কালকে সকাল 10টার সময় বেনারস পৌঁছানোর কথা। এখন দেখা যাক কটার সময় পৌঁছাতে পারি, সেই অনুযায়ী তখন আবার জানাবো। কারণ রাত্রিবেলা বিশেষ কিছু দেখানোর নেই, আমিও শুয়ে পড়বো। ঠিক আছে, না আমি আর ইভান শুয়ে রয়েছি। সময় দুষ্টুমি করছে, 3 তলায়, 2 তলায়, 1 তলায়। 3 তলায় যাবো না কেন? আরে তুই আয় না নি। সবাই শুয়ে পড়ছে কিন্তু। এখন রাত 12টা বাজে, সবাই এখানে ঘুমিয়ে পড়েছে। আমাদের ট্রেন এই সবেমাত্র বর্ধমান স্টেশন ছেড়ে বেরোলো। মর্নিং, আজ 5 ডিসেম্বর 2025। এখন সকাল 7টা বাজে। আমরা প্রায় দীনদয়াল উপাধ্যায় স্টেশনের কাছাকাছি পৌঁছে গেছি। আমরা দীনদয়াল উপাধ্যায় স্টেশনে রয়েছি। ট্রেন একদম কারেক্ট টাইমে রয়েছে। আশা করা যায় যে আমাদের 10টার সময় বেনারস পৌঁছে দেবে। আর আমি এখানে চায়ের খুঁজছিলাম, কারণ চা সকাল থেকে একবারও পাইনি। দেখি সামনে যদি চা পাই তাহলে
চা খাওয়ার চেষ্টা করবো। দীনদয়াল উপাধ্যায় স্টেশন পার করার পরই সিগন্যাল না পাওয়ার কারণে আমাদের ট্রেনকে আটকে দেওয়া হলো। এখন 9:30 বাজে, একের পর এক ট্রেন চোখের সামনে দিয়ে পাস করে যাচ্ছে, অথচ আমাদের ট্রেন প্রায় 40-45 মিনিট ধরে সেই একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আমি যদি আগে জানতাম এরকম সিগন্যালের প্রবলেম হবে, তাহলে আমি দীনদয়াল উপাধ্যায় স্টেশনে নেমে সেখান থেকে টোটো বা অটো করে বেনারস পৌঁছাতে পারতাম, হয়তো ট্রেনের আগেই পৌঁছাতাম। একাধিক ট্রেনকে পাস করানোর পর এই সবেমাত্র আমাদের ট্রেন ছাড়লো। पशूनां पतिं पापनाशं परेशं गजेन्द्रस्य कृत्तिं वसानं वरेण्यं जटाजूटमध्ये स्फुरद्गाङ्गवारिं महादेवमेकं स्मरामि स्मरारिम्। महेशं सुरेशं सुरारार्तिनाशं विभुं विश्वनाथं विभूत्यङ्गभूषं विरूपाक्षमिन्द्वर्कवह्नित्रिनेत्रं सदानन्दमीडे प्रभुं पञ्चवक्त्रम्। गिरीशं गणेशं गले नीलवर्णं गवी। মা ইভানকে দেখবে বলে সকালবেলা ভিডিও কল করেছে। এখন ঘড়ির কাঁটায় 10:45 বাজে। আমরা এই সবেমাত্র বেনারস জাংশন স্টেশনে পৌঁছালাম। আমাদের ট্রেনটি 10টার সময় বেনারসে পৌঁছানোর কথা ছিল, কিন্তু দীনদয়াল উপাধ্যায় স্টেশন পার করার পরেই নির্দিষ্ট সিগন্যাল না পাওয়ার কারণে আমাদের ট্রেনকে আটকে থাকতে হয়েছিল 45 মিনিট। সেই কারণে 45 মিনিট লেটেই আমরা বেনারস স্টেশনে পৌঁছালাম। এবার আমাদের এখান থেকে 1 নম্বর গেট হয়ে বাইরে বেরোতে হবে। আমরা এখন সেদিকেই যাচ্ছি। এত বড় একটা স্টেশন, অথচ এসকেলেটর বন্ধ। এই ভারী ভারী লাগেজ নিয়ে সিঁড়ি দিয়ে ওঠা খুবই কষ্টদায়ক ছিল। পিছনে বিখ্যাত বারাণসী জাংশন, আমরা এইমাত্র স্টেশনে এসে পৌঁছালাম। আমরা এখান থেকে একটা অটো ধরে গদুলিয়া চক যাব। 50 মিটার বলেছে। আমরা এই সবে বেনারস স্টেশন থেকে বেরোলাম। বেরিয়ে আমরা একটা টোটো নিয়েছি, যে টোটোটা আমাদের 150 টাকা নিয়েছে। এটা লাক্সা রোড হয়ে আমাদের পিভিআর মল অবধি পৌঁছাবে। তো পিভিআর মল থেকে আবার আমাদেরকে পায়ে হেঁটে বা ওখান থেকে একটা রিক্সা নিয়ে আমাদেরকে হোটেল অবধি পৌঁছাতে হবে। তো আমাদের স্টেশন থেকে পিভিআর মল অবধি লাক্সা রোড হয়ে উনি যাচ্ছেন, তাতে আমাদের 150 টাকা নিয়েছে। আমাদের টোটোটি আমাদেরকে গির্জাঘরের সামনে নামিয়ে দিয়েছিল। গির্জাঘরের সামনেই এই কচুরির দোকান থেকে আমরা কচুরি খেয়েছিলাম। 1 প্লেট কচুরিতে 4 পিস করে থাকে, যার দাম পড়েছিল 40 টাকা। আমরা 3 প্লেট কচুরি নিয়েছিলাম। আর বলে রাখা ভালো, এখানে সমস্তই কিন্তু আটার কচুরি, ময়দা এখানে ইউজ হয় না। তাই কলকাতার স্বাদ যদি এখানে খুঁজতে হয় তাহলে কিন্তু একটু প্রবলেম হবে। যারা বয়স্ক মা বাবাকে নিয়ে বেনারস আসার প্ল্যান করছেন তাদেরকে জানিয়ে রাখি যে এই সময় রোপওয়ে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে বলে লাক্সা রোড হয়ে নন্দীচকে যাওয়ার মুখটাতে রাস্তা খোঁড়া হয়েছে। তো সেই কারণে রাস্তায় চলাফেরা করতে খুবই অসুবিধা হচ্ছে। তাই এই সময়টা
বেনারস আসাটাকে অ্যাভয়েড করলেই ভালো হয়। বেনারসে আরও অন্যান্য হোটেল থাকলেও আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল বিশ্বনাথ মন্দিরের কাছাকাছি থাকা, সে কারণে আমি বেছে নিয়েছিলাম নন্দী চকটাকে। আমরা এখন গোদলিয়া চকের সামনে দাঁড়িয়ে রয়েছি। আমরা হোটেলে ফোন করে দিয়েছিলাম, ওখানকার লোক আসবে, সে আমাদেরকে নিয়ে যাবে। সেই কারণে আমরা অপেক্ষা করছি গোদলিয়া চকের মোড়ে। এটা নন্দীর চক বলে। এইটার যে সোজা মুখটা রয়েছে সেটা চলে যাচ্ছে বাবা বিশ্বনাথ মন্দিরের দিকে, আর তার ঠিক বাঁদিকে যে রাস্তাটা ঢুকছে, এই বাঁদিকের রাস্তাটা, এটা যাচ্ছে গিয়ে দশাশ্বমেধ ঘাটের দিকে। আর এর ঠিক সোজাসুজি পিছনের দিকে যে রাস্তাটা যাচ্ছে সেটা যাচ্ছে আশি ঘাটের দিকে। তো আমরা এখানেই অপেক্ষা করতে বললো। আমাদের যে হোটেলটা রয়েছে সেটা বাবা বিশ্বনাথ মন্দিরের কাছাকাছি, এই জন্য আমরা এখন অপেক্ষা করি উনি আসুক, তারপরে আমরা হোটেলে যাব, গিয়ে ওখানে আবার ভিডিও করব। আমরা হোটেলে ফোন করে দেওয়াতে ওনাদের লোক এসেছিল, এসে আমাদের লাগেজগুলো হোটেলে নিয়ে গেছে। আমাদের প্রথমে আলকা হোটেলের বুকিং ছিল, কিন্তু সেই বুকিংটা কোনো কারণে ক্যান্সেল হওয়াতে আমরা হোটেল গোল্ড কয়েনে রুম বুক করেছিলাম, যেটা বাবা বিশ্বনাথ মন্দিরের খুবই কাছাকাছির মধ্যে পড়ে। আমাদের রুম, এখানে একটা ডাবল বেড আর এখানে একটা সিঙ্গেল বেড যেটাতে বোন দখল করেছে। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, টিভি রয়েছে, উপরে ফল সিলিং, আর ওয়াশরুমে প্রিয়া গেছে, সেই কারণে আমি এখন দেখাতে পারছি না, একটু পরে দেখিয়ে দেবো। আর এই যে আমার মাস্টার দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন জুতো খুলছে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আমরা ফার্স্টে যাব কালভৈরব টেম্পল। আজকের এই ভিডিওটিকে বেশি দীর্ঘায়িত না করে এখানেই সমাপ্ত করলাম। পরের ভিডিওটিতে আমরা কোথায় কোথায় ঘুরলাম আর কিভাবে ঘুরলাম সেটার একটা পূর্ণ বিবরণ তুলে ধরার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।